বলা হয়েছে সা তু অস্মিন পরমা প্রেম রূপা। সা শব্দ ভক্তি, এবং সেই ভক্তি হলো অস্মিন পরম প্রেম রূপা। এই ভক্তি হলো ঈশ্বরের প্রতি পরম প্রেম বা পরম ভালোবাসা, এবং সেটি অমৃত স্বরূপাচ। এই ভক্তি হলো কেবল ঈশ্বরের প্রতি পরম ভালোবাসা নয়, এই ভক্তি হলো অমৃত স্বরূপাচ। এটি অমৃত স্বরূপ। নারদীয় ভক্তি সূত্রে সেই ভক্তির কথা বলা হচ্ছে, যে ভক্তি কিভাবে লাভ করা যায় এবং যে ভক্তি লাভ করলে ঈশ্বরের প্রতি পরম ভালোবাসা বা প্রেম প্রযুক্ত হতে পারে, এবং সেই ভক্তি তার স্বরূপ কি, পরপর সূত্রাকারে সে সমস্তই বর্ণিত হয়েছে। পরবর্তী সূত্রে বলা হয়েছে জল লব্ধা পুমান সিদ্ধো ভবতি অমৃতো ভবতি তৃপ্তো ভবতি। যা লাভ করলে মানুষ সিদ্ধ হয়, অমৃত হয় এবং তৃপ্ত হয়। যৎ প্রাপ্য না কিঞ্চিত বাঞ্ছতি না শোচতি না দ্বেষ্টি না রমতে নোৎসাহী ভবতি। আমরা পূর্বেই বলেছি, সূত্র রচনার সময় দেবর্ষি নারদ তিনি প্রথমেই এই ভক্তি কিভাবে আমাদের কাজ করে বা ভক্তির কেন আমরা লাভ করার দিকে আকৃষ্ট হব সে কথা যেন পূর্বেই উল্লেখ করছেন। তাই তিনি বলছেন যৎ প্রাপ্য, যেটি পেলে, যেটি লাভ করলে, ন কিঞ্চিত বাঞ্ছতি, আর কোনো প্রকার বাঞ্ছা, আর কোনো প্রকার আকাঙ্ক্ষা, আর কোনো কিছুই তার কাছে অবশিষ্ট থাকে না। সেই জন্য বলছেন যৎ প্রাপ্য না কিঞ্চিত বাঞ্ছতি। আমরা সেই ভক্তি শাস্ত্র পাঠ করছি, যা পেলে অর্থাৎ এই ভক্তি লাভ করলে সাধকের অন্তরে আর কোনো কিছু লাভ করবার আকাঙ্ক্ষা থাকে না। না শোচতি না দ্বেষ্টি না রমতে নোৎসাহী ভবতি। না শোচতি, তিনি আর শোক করেন না। না দ্বেষ্টি, তিনি আর দ্বেষ করেন না। না রমতে, তিনি আর অন্য কোনো কিছু বিষয়ে আনন্দ অনুভব করেন না। ঈশ্বর ব্যতীত অন্য বিষয়ে তিনি আর আনন্দ বা উৎসাহ অনুভব করেন না। যৎ জ্ঞাত্বা মত্তো ভবতি। প্রথমে 5 নম্বর সূত্রে প্রাপ্য শব্দ ব্যবহার করা হলো, 6 নম্বর সূত্রে জ্ঞাত্বা শব্দ ব্যবহার করা হলো। যৎ প্রাপ্য অর্থাৎ যেটি পেলে। এখানে এই প্রাপ্তি শব্দের দ্বারা আমরা যদি কোনো বস্তুগত প্রাপ্তির কথা ভাবি, তাই সূত্রে আরো স্পষ্ট করে বলা হলো 6 নম্বর সূত্রে যৎ জ্ঞাত্বা, যেটি লাভ করলে। যেটি লাভ করলে মানে এখানে জানা শব্দের অর্থ দিয়েই সেটি বোঝানো হলো। যখন কোনো একটি বস্তু আমাদের কাছে থাকে এবং তার সম্পর্কে যখন আমরা অবহিত না হই, না জানি, তখন সেটি থাকা না থাকারই শামিল হয়। ঠিক একই রকম ভাবে এখানে বলছেন যৎ জ্ঞাত্বা। এই ভক্তি লাভ করার বিষয় নয়, ভক্তি ভেতরেই রয়েছে, কিন্তু ভক্তি মলিনতার দ্বারা মলিন হয়ে রয়েছে বলে, অস্বচ্ছ অস্পষ্ট হয়ে রয়েছে বলে তা আমরা উপলব্ধি করতে পারি না। সেই কারণের জন্যে ভক্তির
প্রতিবন্ধকতাগুলোকে সরিয়ে দিলে ভক্তি স্বতঃস্ফূর্তই ঈশ্বরের দিকে ধাবিত হয়। তাই বলছেন যৎ জ্ঞাত্বা, যেটি জানলে, মাত্তো ভবতি স্তব্ধো ভবতি আত্মারামো ভবতি, সাধক তখন সেটি জানলে সে উন্মত্ত হয়, আনন্দে যেন পাগল হয়ে দাঁড়ায়। স্তব্ধ ভবতি, তিনি স্তব্ধ হন, তার সমস্ত চঞ্চলতা শান্ত হয়ে যায়। আত্মারামো ভবতি, আত্মারাম শব্দের অর্থ হলো যার নিজে নিজেই তিনি আত্ম আনন্দ অনুভব করেন, যার আনন্দের জন্যে অন্য কোনো কিছুর অপেক্ষা রাখে না, তাকেই বলা হয় আত্মারাম। তিনি আত্মারাম হন। এইভাবে সূত্র বলে তারপরে ভক্তির লক্ষণ, আমরা প্রধান প্রধান সূত্রগুলো এখন কেবল বলছি, পূর্বে বিস্তারিত আলোচনা হয়েছে, আমরা কেবল মনে করিয়ে দিচ্ছি। ভক্তির লক্ষণ এবং উদাহরণ হিসেবে বলা হয়েছে যে নারদ ঋষি যখন সূত্র রচনা করছেন, তার পূর্বে পূর্বে যে সমস্ত আচার্য ছিলেন, ভক্তির আচার্য, তারা ভক্তি সম্পর্কে কি মত পোষণ করেন সেগুলোকে উল্লেখ করেছেন। যেমন বলেছেন পূজাদিষু অনুরাগ ইতি পারাশরীয়, পরাশর পুত্র ব্যাসদেব তিনি পূজাদির প্রতি অনুরাগকেই ভক্তির লক্ষণ বলেছেন। কথাদিষু ইতি গার্গः, গার্গ মুনির মতে কথাদিষু অনুরাগ, অনুরাগ শব্দ এই সমস্ত সূত্রগুলোর সঙ্গে যুক্ত করে পড়তে হবে। কথাদির প্রতি অনুরাগ গর্গমুনির মত ভক্তির লক্ষণ হিসেবে। আত্মরতি অবিরোধেনা ইতি শাণ্ডিল্য, শাণ্ডিল্য ঋষি তিনি বলছেন আত্মরতির অবিরোধী প্রতি যে অনুরাগ, সেটি হলো ভক্তির লক্ষণ। কিন্তু এই সমস্ত ভক্তির যে সংজ্ঞা, সেই সংজ্ঞাগুলোকে বা লক্ষণগুলোকে যেন আমাদের খানিকটা আংশিক খর্ব বলে মনে হয়। কিন্তু নারদ ঋষি তিনি নিজে যে সংজ্ঞাটি নির্ধারণ করেছেন, সেটি একটি সম্পূর্ণ সংজ্ঞা বলে আমাদের মনে হয়, যেখানে তিনি বলছেন নারদস্তু তদর্পিত অখিলাচারতা তৎ বিস্মরণী পরম ব্যাকুলতা ইতি, যে ভক্তির লক্ষণ কি করে বোঝা যাবে, যখন তৎ বিস্মরণে, যে ভগবানের প্রতি আমরা ভালোবাসায় যুক্ত হয়েছি, সেই ভালোবাসা এমনই গভীর যে তার বিচ্ছেদে সামান্যতম ভ্রান্তিতে ভুলে তদ বিস্মরণে সেটি পরম ব্যাকুলতা ইতি, অত্যন্ত ব্যাকুলতা অনুভূত হয়। এইভাবে বর্ণনা করার পর বলা হয়েছে যথা ব্রজগোপিকা নাম, ব্রজগোপীদের ভেতরেও এই প্রেমের লক্ষণ, ভগবানের প্রতি ভক্তির লক্ষণ প্রদর্শিত হয়েছিল, দেখা গিয়েছিল। সেই জন্যে ব্রজগোপীদের উদাহরণ এখানে উত্থাপন করা হয়েছে, তোলা হয়েছে। নাস্তিব তস্মিন তৎসুখ সুখিত্বম, যে তৎসুখ সুখিত্বম 24 নম্বর শ্লোকে সেইটি বলা হয়েছে যে কেন এটিকে, অর্থাৎ ব্রজগোপীদের যে ভালোবাসা ঈশ্বরের প্রতি, সেটি হলো যে তৎসুখ সুখিত্বম, প্রেমাস্পদের সুখে সুখী হওয়া, এইটি ঈশ্বরীয় প্রেমের লক্ষণ। যে তৎসুখ সুখিত্বম,
তুমি সুখী হলে একমাত্র ভক্ত সুখী হয় ভগবানের সমর্পণে, ঈশ্বরের সুখেই তাঁর সুখ। এটি হলো ভগবত প্রেম, সেটি উল্লেখ করা হয়েছে। আমরা তার পরবর্তী সূত্র 25 নম্বর সূত্র থেকে এর পূর্বে আলোচনা করেছি। আজকে মোটামুটি সেখান থেকেই শুরু করছি। সাতু কর্ম জ্ঞান যোগেভ্য अपि अधिकतरा। সূত্র নম্বর 25, নারদীয় ভক্তি সূত্রের 25 নম্বর সূত্র। বলা হচ্ছে যে পরাভক্তির মহত্ব কি, কেন এই ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে কর্ম, জ্ঞান এবং যোগের তুলনায়, সেটি এই সূত্রে উল্লেখ করা হচ্ছে। সা মানে ভক্তি, সাতু কর্ম জ্ঞান যোগেভ্য अपि अधिकतरा। কর্ম, জ্ঞান এবং যোগের থেকে ভক্তি হলো অধিকতর বা শ্রেষ্ঠ। কেন জ্ঞান কর্ম ভক্তির তুলনায়, কেন জ্ঞান কর্ম যোগের তুলনায় ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে, সে কথা আমরা বিস্তারিতভাবে পূর্বে আলোচনা করেছি। যেখানে জ্ঞান, কর্ম অথবা যোগ কি করতে পারে না, সরাসরি ফল উৎপাদন করতে পারে না, অথচ ভক্তি হলো এমন একটি মাধ্যম, এমন একটি ঈশ্বরের সঙ্গে প্রযুক্ত হওয়ার সাধন, যে যা ফলের উপত্বাৎ। পরবর্তী সূত্রে সে কথাটি বলেছেন। 26 নম্বর সূত্র দেখুন, ফলের উপত্বাৎ। এই ভক্তিকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? আমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে যেহেতু দেবর্ষি নারদ তিনি ভক্তির কথা বলছেন, তিনি বোধহয় নিজের দিকে একটু বেশি করেই বলছেন, যে তার এই মত যে ভক্তি শ্রেষ্ঠ, এটি পক্ষপাত দুষ্ট বলে আমাদের মনে হতে পারে, কারণ তিনি নিজের মতের প্রতি যেন খানিকটা পক্ষপাতিত্ব করেছেন। কিন্তু তিনি পরবর্তী সূত্রে তাকে আরো স্পষ্ট করে বলছেন যে ফলরূপত্বাৎ। কেন এটিকে ফলরূপত্বাৎ বলা হলো? তার কারণ ভক্তি স্বয়ং ফলরূপা। ভক্তি ফলরূপা কথার অর্থ যে কর্মের দ্বারা যে ফল উদ্ভূত হয়, সেই ফল আমাদের আবার ভোগ করতে হয়, তারপরে সেটি বিনাশশীল হয়। কর্ম কোনো একটি ফল উৎপাদন করে এবং সেই উৎপাদনের পরে যা আমরা প্রাপ্ত হই সেটি বিনাশশীল বা শেষ হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। কিন্তু ভক্তি কখনো ক্ষয় হয় না। সেই কারণের জন্য জ্ঞান, কর্ম এবং যোগের তুলনায় ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এবং এই ভক্তি কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। এই ভক্তি জন্ম জন্ম ঈশ্বরের সঙ্গে ভক্তের যে ভালোবাসা, সেটি কখনোই ক্ষয় বা নষ্ট হয়ে যায় না। সেই কারণের জন্যে ভক্তিকে ফলরূপ বলা হয়েছে। তাহলে 25 নম্বর সূত্রে যে কথা তিনি বললেন, যে কর্মের, যোগের অথবা জ্ঞানের তুলনায় ভক্তিকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। এবং আমরা যে সূত্র পড়ছি তার অনেক পরের, ঐতিহাসিক দিক থেকে এই সূত্রের সময়কাল, অর্থাৎ নারদের এই সূত্র কখন রচিত হয়েছিল বলা খুবই মুশকিল। তবে নিঃসন্দেহেই এটি অনেক পুরনো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আমরা দেখি শ্রী রামকৃষ্ণ বর্তমান যুগে অবতীর্ণ হয়ে তিনিও এ যুগের মানুষের জন্য ভক্তির কথা বলেছেন, তখন আমরা বিস্মিত হই যে বর্তমান যুগেও এই নারদীয় ভক্তির কথা
শ্রীরামকৃষ্ণ এসে যে কথা বলেছেন যে মানুষের ভেতরে সহজতম পন্থা হলো ভক্তি। কেন না, এমন কোনো মানুষ নেই যে ভালোবাসতে পারে না। মানুষের ভেতরে যে স্বতঃস্ফূর্ত প্রবণতাগুলো রয়েছে, মানুষের ভেতরে যে জৈবিক প্রবৃত্তিগুলো রয়েছে, যে প্রবৃত্তিগুলোকে আমরা অন্য যোগের দৃষ্টিতে শত্রু বলে মনে করি, বাধা বলে মনে করি, এখানে কিন্তু ভক্তিশাস্ত্রে সেই জৈবিক প্রবৃত্তিগুলোকে কখনোই বাধা বলে বলা হচ্ছে না। ধরেই নেওয়া হচ্ছে যে একজন মানুষের ভিতরে এইগুলো থাকবেই, তার ভেতরে যে জৈবিক প্রবৃত্তিগুলো রয়েছে এগুলো থাকবেই। বরং এই জৈবিক প্রবৃত্তিগুলোকে, যেগুলোকে আমরা দুর্বলতা বলে অন্যান্য ক্ষেত্রে দেখতে পাই, এখানে দেখতে পাবো সেই দুর্বলতাগুলোকেই শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। এইটি ভক্তি শাস্ত্রের একটি বিশেষত্ব, যে যেগুলোকে আমরা অন্যান্য যোগের দৃষ্টিতে তাকে দুর্বলতা বলে মনে করি, যেখানে তাকে কঠোরভাবে দমন করার কথা রয়েছে, এখানে সেই প্রবৃত্তিগুলোকে শক্তিতে রূপান্তরের কথা আমরা পাই। এবং কিভাবে তাকে শক্তিতে রূপান্তরিত করতে হয় সেই কথাগুলোই এই ভক্তি শাস্ত্রে পরপর উল্লেখ করা হয়েছে। তাই আমরা প্রথম যে অধ্যায়টি পাঠ করলাম 1 থেকে 25 নম্বর সূত্র পর্যন্ত, সেখানে মূলতই ভক্তি কি তার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে এবং এটি লাভ করলে কি হয় সে কথা বলা হয়েছে। কারণ এই সূত্র, যেখানে 84টি মোটামুটি সূত্র রয়েছে এবং এই সূত্রগুলোকে এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে যাতে আমরা অনুপ্রাণিত হই এই শাস্ত্রটি পাঠ করবার। কেন সেখানে বলা হয়েছে যে এটি পাঠ করলে কি হয়, ভক্তি লাভ করলে কি হয়। তাই সেই সূত্রে এগুলো বলার পর কি করে একে লাভ করা যায়, জীবনে একে কি করে আমরা কাজে লাগাতে পারি ইত্যাদি বিষয় পরপর সেগুলো আলোচিত হবে এখানে। তাই বলছেন যে এই ভক্তি হলো ফল রূপত্বাৎ। 26 নম্বর সূত্রে বলা হচ্ছে ফল রূপত্বাৎ। এই ভক্তি কেবলমাত্র ফল না বলে এটি হলো ফল রূপ। কারণ এর সার্থকতা হলো এখানেই যে কর্ম সাধন সাপেক্ষ এবং সাধনের ফলে যে ফল উৎপন্ন হয় সেই ফল বিনষ্ট হয়ে যায়, কারণ সেটি কখনোই নিত্য হতে পারে না। কিন্তু ভক্তি হলো নিত্য। ভক্তি হলো এমন একটি শক্তি যার দ্বারা ভক্ত ভগবানকে চিরদিনের জন্য বাঁধতে পারেন এবং অন্তর থেকে তার ভয়, ভীতি, আশঙ্কা চিরদিনের জন্য চলে যেতে পারে। তাই ঈশ্বরকে ভালোবাসাই হলো সার এবং ভক্তি হলো সার। ঠিক ভক্তের কোনো ভয় বা ভাবনা নেই, কারণ তিনি যে ঈশ্বরকে ভালোবেসেছেন, যার প্রতি তার সমস্ত ভালোবাসা তিনি অর্পণ করেছেন, তখন তার আর কোনো ভয় অন্তরে থাকতেই পারে না। এবং এই ভক্তি সেই কারণের জন্যে তাকে বলা হলো ফল রূপত্বাৎ। এটি ফলরূপ, অন্য কোনো ক্রিয়া সম্পাদনের দ্বারা আমরা যেটি লাভ করি এটি তেমন বস্তু নয়। সেই কারণের জন্যে ভক্তি রয়েছে অন্তরে, কিন্তু সেই ভক্তি মিশ্রিত হয়ে রয়েছে বলে সেই ভক্তিগুলোকে আমরা ঠিকভাবে চিনতে পারি না। তাই জন্যে ভক্তি মলিন হয়েছে। কি করে মলিন হয়েছে? শ্রীরামকৃষ্ণ দেখবেন 3টি জিনিস বলেছেন, যে 3 টান একসঙ্গে হলে তবেই তাকে লাভ করা যায়। কথামৃতে নিশ্চয়ই আপনারা পড়েছেন, যেখানে বলেছেন বিষয়ীর
বিষয়ের প্রতি ভালোবাসা, মায়ের সন্তানের প্রতি ভালোবাসা এবং স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা, এই তিন টান এক হলে ঈশ্বর লাভ করা যায়। তাহলে এই যে স্বামীর স্ত্রীর প্রতি বা ভাইস ভার্সা, বা যদি বিষয়ের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাগুলোকে আমরা মলিন ভালোবাসা কেন বলছি না? এই ভালোবাসাগুলো জাগতিক কামনা বাসনার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। কামনা বাসনার সঙ্গে যুক্ত হয়েছে ভালোবাসা, ভালোবাসা শুদ্ধই, কিন্তু তা যেন এই বিষয়গুলোর দ্বারা প্রযুক্ত হচ্ছে বলে সেই ভালোবাসা মলিন হয়েছে, যেন মলিন হয়েছে। আসলে ভালোবাসা কখনো মলিন হতে পারে না, কিন্তু যেহেতু সেগুলো এই বিষয়ের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে বা বস্তুর ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে, সেই কারণের জন্যে আসলে এই বিষয়গুলোকে সরিয়ে দিলে ভালোবাসা যা ছিল সেটিই থাকবে। সেই কারণের জন্যে শ্রী রামকৃষ্ণ বলছেন, এই তিন ভালোবাসাকে, তিন টানকে যদি এক করা যায় তাহলে ঈশ্বরকে লাভ করা যায়, ভগবানকে লাভ করা যায়। এই তিন ভালোবাসা, তাই দেখব ভক্তি কখনো এগুলোকে বাধা বলে বলে না, বরং বলে এগুলোকে আরো বাড়িয়ে দিতে। যখন এইগুলো অধিক পরিমাণে বেড়ে যায় তখনই দেখবে তার ভেতরে সম্ভাবনা রয়েছে যে তিনি এই দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে পারেন। তাই যখন কোনো মানুষের ভেতরে এগুলো প্রবলভাবে প্রকাশিত হয়েছে, তিনি যেগুলোকে আমরা সাধারণত দুর্বলতা বলে মনে করি, যদি তিনি সেগুলোকে শক্তিতে রূপান্তরিত করতে জানেন, করতে পারেন, তাহলেই তার অন্তর থেকে ভক্তি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। ২৭ নম্বর সূত্র আমরা দেখব, ঈশ্বরস্যাপি অভিমান দেশিত্বাৎ দৈন্য প্রিয়ত্বাৎ। এই সূত্রটা আমরা আগে আলোচনা করেছি, তবু আরেকবার আলোচিত হচ্ছে। ঈশ্বরস্যাপি অভিমান দেশিত্বাৎ দৈন্য প্রিয়ত্বাৎ চ। এই সূত্রে বলা হচ্ছে ঈশ্বর স আপি, ঈশ্বরেরও অভিমান দেশিত্বাৎ, ঈশ্বর অভিমান দেশিত্বাৎ মানে অভিমানের উপর ঈশ্বর দেশ ভাব পোষণ করেন, এবং দৈন্য প্রিয়ত্বাৎ চ, যিনি দীনতা যার ভেতরে রয়েছে, ঈশ্বর যেন তার প্রতি অত্যন্ত প্রিয়। এবং অভিমানের প্রতি, যেখানে অভিমান রয়েছে, অহংকার রয়েছে, সেখানে ঈশ্বরস্যাপি অভিমান দেশিত্বাৎ, ঈশ্বর যেন তার প্রতি দেশ ভাবযুক্ত, যার ভেতরে অভিমান রয়েছে। তাই শ্রী রামকৃষ্ণের দেওয়া উপমা তিনি বলছেন যে নিচু জায়গাতে জল জমে, উঁচু জায়গাতে জল জমে না। অহংকার যেখানে রয়েছে সেখানে ঈশ্বরীয় ভাব প্রকাশ হয় না। যার ভেতরে এই অহংকার রয়েছে যে আমি কত কিছু বুঝি, আমি কত কিছু জানি, আসলে তিনি খুব সামান্যই জানেন, এবং এই অহংকারের ফলে ঈশ্বরের পরম করুণা, পরম ভাব সেখানে প্রকাশিত হতে পারে না। তাই জন্য বলা হচ্ছে, এখানে সূত্রে সে কথাটি বলা হলো, ঈশ্বরস্যাপি অভিমান দেশিত্বাৎ দৈন্য প্রিয়ত্বাৎ চ। ঈশ্বরের অভিমানের প্রতি দেশ এবং দৈন্যের প্রতি প্রীতি থাকার জন্যে কর্মযোগ ও জ্ঞান থেকে ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আমরা দেখব যে কর্ম এবং জ্ঞানের তুলনায় এখানে ভক্তিকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। তার কারণ ভক্তিতে দীনতার ভাব থাকে। প্রভু আমি তোমার দাস, তুমি প্রভু আমি তোমার দাস, তুমি মাতা আমি তোমার সন্তান। এই যে ভাব, যে কোনো একটি ভাব আশ্রয় করে যে ভক্তি, সেখানে ঈশ্বরকে একটি উচ্চ স্থান দেওয়া হয়। কিন্তু কর্ম অথবা জ্ঞানের ক্ষেত্রে বিষয়টি ঠিক তা নয়। অহম ব্রহ্মাস্মি,
তত্ত্বমসি ইত্যাদি মহাবাক্য যখন বিচার করা হয়, সেখানে তত্ত্ব কেবলমাত্র একটি, অহম ব্রহ্ম अस्मि তত্ত্বম আসি। যেখানে যিনি সাধক তার অন্তরে একটি এই ভাব থাকে যে তিনি সাধন করছেন এবং সেই পরম সত্যের সঙ্গে তিনি এক অনুভব করবেন। এই পথ সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযুক্ত নাও হতে পারে এবং কর্মের ক্ষেত্রেও যিনি কর্ম করছেন, কর্ম মানে কর্মযোগ, তার ভেতরেও আমি কর্তা এই বোধ থাকে, আমি কর্তা এই বোধ থাকে তিনি, এবং যিনি জ্ঞান সাধন করছেন তার ভেতরেও সাধক ভাব থাকে। কিন্তু যিনি ভক্ত তিনি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরে সমর্পিত বলে মনে করেন এবং তার সমস্ত কিছু ঈশ্বরে যেহেতু তিনি সমর্পিত এই ভাব নিয়ে করেন, তার কাছে এই দীনতার ভাব এসে উপস্থিত হয় এবং যেহেতু তার কাছে দীনতার ভাব এসে উপস্থিত হয়, তখন ঈশ্বর দৈন্যের প্রতি প্রীতি সম্পন্ন হন। ভগবান তাকেই বেশি ভালোবাসেন যিনি বিপদের মধ্যে রয়েছেন। মা দেখবেন সেই সন্তানের প্রতি করুণা, আবেগ, ভালোবাসা সমস্তই নিবেদন করেন যে সন্তানটি কষ্টে রয়েছে। ঠিক এখানেও সেই ভাবটি আমরা দেখতে পাবো। আমরা মোটামুটি এগুলো পূর্বে আলোচনা করেছি, আজকে নতুন এইগুলো আপনারা পাবেন, নতুন যেগুলো এর পূর্বে আলোচিত হয়নি। তস্যা জ্ঞানমেব সাধনমিত্যেকে 28 নম্বর সূত্র দেখুন। তস্যা জ্ঞানমেব সাধনমিত্যেকে, তস্যা মানে সেই পরাভক্তির, জ্ঞানম এব কেবলমাত্র জ্ঞান, সাধনম ইত্যেকে ইতি একে, সাধনম মানে প্রাপ্তির উপায়, ইতি এইরূপ, একে মানে কেউ কেউ, কারো কারো মতে জ্ঞানই ভক্তি লাভের সাধন। এ কথা কেউ কেউ বলেন, মানে কোন কোন ভক্তির আচার্যের মত, তস্যা জ্ঞানম এবা সাধনম ইত্যেকে, কারো কারো মতে জ্ঞানই ভক্তি লাভের সাধন। শুদ্ধাভক্তি লাভ করতে হলে তাই ইষ্টের যে পরিচয়, পথের যে পরিচয়, সেটি দরকার। সেই কারণের জন্য এটিকে জ্ঞান বলা হয়েছে। এই জ্ঞান মানে আত্মজ্ঞান নয়। তস্যা জ্ঞানমেব সাধনমিত্যেকে, যে তিনি সর্বেশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি যে আত্মবন্ধু, ডাকলে যে তার সাড়া পাওয়া যায়, তিনি যে আত্ম অর্থাৎ ভক্ত যখন ডাকে তিনি তার সাড়া দেন, মানুষের আরতি পূরণের জন্যে তিনি যে প্রকট হন, এই ভাব যখন অন্তরে থাকে একেই বলা হয়েছে জ্ঞান। শ্রীরামকৃষ্ণ বলছেন না যে যাকে ভালোবাসবে তাকে কিছুটা হলেও তো জানতে হয়, না জেনে ভালোবাসা যায় না। আবার সম্পূর্ণ ভালো জেনে তারপরে ভালোবাসা হবে এটিও সম্ভব নয়, কিন্তু তার সম্পর্কে কেবল এটুকুই জানা, তাকে সম্পূর্ণ জানার কথা এখানে বলা হচ্ছে না। এখানে জ্ঞানম মানে এইটুকুই যে কারো কারো মতে কেউ কেউ বলেন যে জ্ঞানই এই ভক্তি লাভের সাধন। তাই জ্ঞান মানে যে জ্ঞানের দ্বারা তার সম্পর্কে জানা যায়। তাই কোন কোন আচার্য একথা বলেন যে শুদ্ধাভক্তি লাভ করতে হলে তার পরিচয় সম্পর্কে জানতে হয়, যাকে ভালোবাসবো, কেন তাকে ভালোবাসবো, কেন তাকে চাই, কি উপায়ে তাকে পাবো ইত্যাদি, এবং না জানলে তাকে ডাকবই বা কি করে, সেই কারণের জন্য তার এগুলো জানতে হয়। এগুলো আমরা কোত্থেকে জানতে পারি? এগুলো আমরা জানতে পারি শাস্ত্র পাঠের দ্বারা। দেখবেন যখন আপনার অন্তরে প্রথম ঈশ্বর জানার প্রতি অনুরাগ তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, তখন আপনি কি করেন? নানা শাস্ত্র অধ্যয়ন করা শুরু করেন।
দেখছেন এখানে একটু পড়ে ওখানে একটু পড়ে, কোথায় তার সম্পর্কে স্পষ্ট ধারণা করা যায়। যখনই আপনি দেখছেন কোনো স্পষ্ট ধারণা পাচ্ছেন যে ও এই তো ঠিক এটি আমার ভালো লাগছে, তখন আপনি মনে একটি স্পষ্ট ধারণা তৈরি করতে পারেন যে হ্যাঁ, এই সম্পর্কে আমি নিশ্চিত যে ঈশ্বর নিশ্চয়ই এই। কিন্তু তার মানে এই নয় যে আপনি তখন স্পষ্টভাবে সব জেনে গিয়েছেন, তা নয়। কিন্তু একজন যে ঈশ্বর আছেন, তিনি যে আপনার প্রার্থনায় সাড়া দেবেন, তিনি যে অনেকের প্রার্থনায় সাড়া দিয়েছেন ইত্যাদি, এই বিষয়ক জ্ঞান যখন আপনার কাছে এসে উপস্থিত হয়, কেবল তখনই আপনি আপনার সাধন পথে আপনি নিষ্ঠার সঙ্গে সাধন করতে পারেন। সেই কারণের জন্য এখানে এই সূত্রটি উল্লেখ করা হয়েছে কারো কারো মতে। কিন্তু কারো কারো মতে বলার অর্থ হলো যে এমন যদি হয় তার ভেতরে পরম ব্যাকুলতা তৈরি হয়েছে, পরম প্রাপ্তির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তখন যা হাতের কাছে পায় ভক্ত তাকেই আঁকড়ে ধরে। এমন নয় যে তখন তাকে বিচার করে দেখতে হবে। অনেক সময় সে বিচার বুদ্ধিও তার ভেতরে থাকে না, যে সত্যি তিনি মুক্তি দিতে পারেন কিনা, তিনি পরমেশ্বর কিনা ইত্যাদি তার হয়তো ভাবার তখন আর অবকাশ থাকে না। কেবলমাত্র যখন তিনি পরম আরতিতে ছুটে যান যে আমি চাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, এই যে মনের যখন অবস্থা হয়, তখন তার এই বিচার বোধটুকুও থাকে না যে সত্যি আমি খতিয়ে দেখি এর ভেতরে ঈশ্বরীয় ভাব রয়েছে কিনা, যাকে আমি সমস্ত কিছু সমর্পণ করব। আসলে ওই ভাব তখনও অনেক সময় হয় না। সেই কারণের জন্য এখানে একে শব্দটি ব্যবহার করা হয়েছে, যে কারো কারো মতে, কোনো কোনো আচার্যের মতে, ভক্তির আচার্য, তারা মনে করেন যে ঈশ্বরীয় সম্পর্কে জানলে তবেই ভক্তির উদ্রেক হয়। সেই কারণের জন্য কারো কারো মতে জ্ঞানের কথাও বলা হয়েছে। আমরা শ্রীরামকৃষ্ণের কনক্লুশন শুনে নেব। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্ঞান মিশ্রা ভক্তি। তিনি বলেছেন ভক্তি কিন্তু জ্ঞানযুক্ত। যাকে ভালোবাসবে তার সম্পর্কে খানিকটা না জানলে ভালোবাসা যায় কি? ঠিক সেরকম জ্ঞান মিশ্রা ভক্তি। এই জ্ঞান কিন্তু আত্মজ্ঞান নয়, এই জ্ঞান পরম জ্ঞানের কথা বলা হচ্ছে না। এই জ্ঞান হলো ঈশ্বর সম্পর্কে একটি ধারণা স্পষ্টীকৃত করার জন্য, আরো সুন্দর করার জন্য তার সম্পর্কে জানা। এবং যখন অন্তরে প্রথম অনুরাগ তৈরি হয়, তখন ঈশ্বরীয় ভাব আপনার শ্রবণ করতে, মনন করতে বা চিন্তন করতে খুব ইচ্ছে হয় যে না, আমি আরো নানাভাবে শুনি, নানাভাবে তাকে দেখার চেষ্টা করি, এরকমই হয়। সেই ভাবটিকে প্রকাশ করার জন্য সূত্রে এখানে এই কথাটি বলা হয়েছে। আমরা এগিয়ে যাই। পরবর্তী সূত্রে 29 নম্বর সূত্রে বলা হয়েছে অন্যে অনন্যাশ্রয়ত্বম ইতি অন্যে। তাহলে অন্যে অনন্যাশ্রয়ত্বম, জ্ঞান এবং ভক্তি এই যে পরস্পরের আশ্রয়, এটি কেউ কেউ বলে থাকেন। কেউ কেউ বলেন যে জ্ঞান এবং ভক্তি পরস্পরকে আশ্রয় করে থাকে। সেই জন্য এখানে সেই সূত্রটি উল্লেখ করা হয়েছে যে অনন্যাশ্রয়ত্বম ইতি অন্যে। অনন্যাশ্রয়ত্বম ইতি অন্যে কথার অর্থ হলো জ্ঞান এবং ভক্তি পরস্পর পরস্পরের আশ্রয়। যারা বলেন জ্ঞান ব্যতীত ভক্তি হয় না, আবার ভক্তি ছাড়া জ্ঞান থাকতে পারে না, তাদের যুক্তি হলো যে জ্ঞান, ইচ্ছা এবং ক্রিয়া এগুলো মনের বৃত্তি। তাই মন কিছু করতে চায়, কিছু জানতে চায়, কাকেও ভালোবাসতে চায়। এই তিন বৃত্তির সমভাবে অনুশীলনে মানুষের জীবন পরিপূর্ণ বিকাশ হয়। তাই কর্ম এবং প্রেমকে বাদ দিয়ে শুধু বুদ্ধিবৃত্তির অনুশীলনে মন হয়ে যায় কঠোর বা নীরস। সেই কারণে যদি বলছেন যে বিচার এবং কর্মকে বাদ দিয়ে কেবলমাত্র যদি আমরা প্রীতির ভালোবাসা নিয়ে আসি, কেবল তাকে ভালোবাসছি, অর্থাৎ বিচারও নেই, বিশ্লেষণও নেই, যেখানে কর্মও নেই, সেখানে কি হয়? ভাবুকতা এসে উপস্থিত হয়। সেই কারণের জন্য এই সূত্রটি এখানে উল্লেখ করা হয়েছে
যে কেবলমাত্র আমরা যদি ভাবুকতার উপর ভর করে সাধনে অগ্রসর হই, তাহলে কি হবে না, জ্ঞান প্রেম বর্জিত হলে কর্ম হয়ে পড়ে লক্ষ্যহীন। সেই কারণের জন্য এই তিনটে, অর্থাৎ জ্ঞান এবং ভক্তি, অর্থাৎ ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তি, এই তিনটি শক্তিকে, মনেরই বিকার, মনেরই এগুলো এক একটি রূপ, কিন্তু সেই তিনটি রূপকে বলা হয়েছে যে একটির ওপরে যেন আরেকটি আশ্রয় করে। অর্থাৎ পারস্পরিকভাবে পরিপূর্ণ হতে গেলে এই তিনটি দরকার, এবং সেই কারণের জন্য বলা হচ্ছে জ্ঞান এবং ভক্তি পরস্পরকে আশ্রয় করা। অর্থাৎ যার প্রতি ভক্তি প্রযুক্ত হবে, খানিকটা জ্ঞান হলে সেখানে আমরা ভক্তি প্রযুক্ত হতে পারে। আবার বলছেন শুধু ভক্তি, যেখানে জ্ঞান এবং ক্রিয়াশীলতা নাই, অর্থাৎ ইচ্ছা শক্তি এবং ক্রিয়াশীলতা নেই, সেখানে কেবলমাত্র যদি ভক্তি হয়, সেটি ভাবুকতায় পরিণত হয়, সেটি আবেগে পরিণত হয়, এবং এই আবেগ এবং ভাবুকতা মানুষকে গোঁড়ামির দিকে নিয়ে যায়, তা বিপদ রয়েছে। এবং সেই কারণের জন্য এই সূত্রটি এখানে উল্লেখ করা হলো যে যেখানে জ্ঞান এবং ভক্তি পরস্পরের উপরে নির্ভর করেছে, আশ্রয় করেছে, সেই জন্য এটি কেউ কেউ মত পোষণ করেন। স্বয়ং ফলরূপতা ইতি ব্রহ্মকুমার, ব্রহ্মকুমার নারদ তিনি বলছেন স্বয়ং ফলরূপতা ইতি, ভক্তি স্বয়ং ফলরূপতা, সেই জন্য বলা হয়েছে যে ভক্তি কোনো সাধনা নয়, ভক্তিকে সাধনা করে লাভ করা যায় না। ভক্তি যদি সাধন করে লাভ করা যেত, তাহলে ভক্তি হয়ে যেত সাধনলব্ধ বস্তু। সাধনলব্ধ বস্তু যদি হয়, তা আজ হোক বা দুদিন পরে হোক সেটি চলে যাবে। যে বস্তু আমরা লাভ করি কোনো কিছুর দ্বারা, সেটি কিন্তু কোনো না কোনো সময়ে চলে যাবে। এটি হচ্ছে স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত যে যে বস্তু আমরা লাভ করি তা আমরা কোনো না কোনো সময়ে হারিয়ে ফেলি। কিন্তু এখানে সেই কারণের জন্যে ব্রহ্মকুমার নারদ তিনি মত পোষণ করছেন যে স্বয়ং ফলরূপতা, অর্থাৎ ভক্তি স্বয়ং ফলরূপতা, সাধকের অন্তরে ভক্তি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। এটি কোনো কিছুর ওপর নির্ভর করে না, এটি কোনো কিছুর ওপরে প্রকাশের গুণমান তারতম্য নির্ভর করে না। এ কথার অর্থ হলো, এই শব্দটিকে গুরুত্ব দিয়ে এখানে বলা হয়েছে, বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে ফলরূপতা শব্দটি। ফলরূপতা শব্দের অর্থ হলো ভক্তি কখনো উৎপাদ্য বস্তু নয়, যে আমরা সাধন করছি ভক্তি উৎপাদিত হবে, এটি যেন আমরা না ভাবি। বুঝছেন, এটি কিরকম বিপরীত বিপরীত মনে হচ্ছে। আপনি ভক্তি সাধনের জন্য ভক্তির লক্ষণ বলা হয়েছে, যেখানে বলা হয়েছে পূজা আদি সুইতি গার্গ, পূজা আদির প্রতি অনুরাগ ইত্যাদি কথা যে একটু আগে আলোচিত হলো। তাহলে ভক্তির লক্ষণ আমরা এই করছি, জপ করছি, ধ্যান করছি, মন্দিরে যাচ্ছি, পুস্তক পাঠ করছি, শ্রবণ করছি, এই যে সবকিছু করছি, এ কি আমরা করব না? সে কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে এইগুলোর দ্বারা ভক্তি উৎপাদিত হবে এমন নয়। ভক্তি হচ্ছে এমন একটি জিনিস যা ভেতরে রয়েছে, সেই কারণের জন্য এটিকে বলা হয়েছে ফলরূপতা। এই ভক্তি ফলরূপা, কিন্তু ভক্তি ছাড়া যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি। কিরকম করে সরিয়ে দিচ্ছি? দেখুন, আপনি ঠাকুর ঘরে গিয়ে কি করেন? নানা ফুল দিয়ে সাজান, ভগবানকে নানাভাবে সাজাচ্ছেন। আসলে এই রূপের প্রতি আকর্ষণ আমাদের রয়েছে, সেই রূপের প্রতি আকর্ষণ জাগতিক দিকে না হয়ে তাকে ঈশ্বরীয় দিকে কনভার্ট করা হচ্ছে। আমরা পূর্বেই বলেছি সে কথা, যে ভক্তি কি করে? দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করে। যে রূপের প্রতি আকর্ষণগুলো রয়েছে এবং যার ফলে আমরা এই জাগতিক বিষয়ের প্রতি আকর্ষণ অনুভব করি, সেগুলোকে আমরা রূপান্তর ঘটাচ্ছি কিভাবে? আপনি ঠাকুর ঘরে গিয়ে ভগবানের মূর্তিকে সুন্দর করে সাজাচ্ছেন। এই সাজাতে সাজাতে আপনার ভেতরের যেটি
দুর্বলতা ছিল, রূপের প্রতি যে দুর্বলতা ছিল, সেই দুর্বলতাগুলো কনভার্টেড হয়ে যাচ্ছে সাত্ত্বিক বিকারে এবং ঈশ্বরের প্রতি। এভাবেই আমরা দেখব। কিন্তু এর ফলে এই নয় যে আপনার ভেতরে ভক্তি প্রকাশিত হচ্ছে, ভক্তি প্রকাশের অন্তরায়গুলো কেবল চলে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকেই ভক্তিকে বলা হয়েছে ফলরূপতা। ভক্তির ভেতরে এই ফলরূপতা শক্তি রয়েছে, স্বয়ং প্রকাশ শক্তি রয়েছে। সেই কারণের জন্য বলা হয়, দেখবেন যে সমস্ত সাধন ভজন, স্বামী তুরীয়ানন্দজি এই মতটি পোষণ করেছেন। তিনি বলেছেন যে সমস্ত সাধন ভজন হলো ডানা ব্যথা করার জন্যে। ডানা ব্যথা মানে যে যখন ওই শ্রীরামকৃষ্ণের সেই উপমা, মাছ তুলে পাখি বসে থাকা, সেই পাখিটি একবার পূর্ব দিকে যায়, একবার পশ্চিম দিকে যায়, একবার উত্তর দিকে যায়, দক্ষিণে যায়, নানা দিকে যাওয়ার পর সে দেখলো যে চারিদিকেই জল জল। তখন সে কি করে? এক জায়গায় এসে বসে। এই যে এক জায়গায় এসে পাখি বসলো, কিভাবে? একবার এদিকে গেল, একবার ওদিকে গেল, তারপরে একটি জায়গায় এসে সে স্থির হয়ে বসে। আপনি আমি ঠিক এই কাজটি করছি, একবার এখানে খুঁজছি, একবার ওখানে খুঁজছি, তারপরে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, না এটি একমাত্র সত্য। এবং এই অবস্থা যখন হয়, তখন স্বতঃস্ফূর্ত ভাবে ভক্তি অন্তর থেকে প্রকাশিত হয়। সেই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে ভক্তি কখনো উৎপাদ্য বস্তু নয়। ভক্তি যদি উৎপাদ্য বস্তু হতো, তাকে যদি আমরা কোনো কিছুর দ্বারা অর্জন করতাম, তা চলে যায়। দেখবেন আপনি কষ্ট করে একটা কিছু মুখস্থ করেছেন, এক সময় দেখবেন আপনার মেমোরি যখন নেই, ওটি চলে গেছে, শেষ, তাই না? কোনো যা কিছু আমরা অর্জন করছি সেটি কোনো না কোনো সময় শেষ হয়ে যাবেই যাবে। আপনি সম্পদ অনেক লাভ করেছেন, কোনো একটি সময় দেখবেন যে সম্পদগুলো থাকবে না, চলে যাবে, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু ভক্তি হলো এইরকম একটি জিনিস যা কখনোই চলে যাবে না। ঈশ্বরের প্রতি যা আপনি প্রযুক্ত করছেন, যে ভালোবাসা আপনি অর্পণ করছেন, সেই ভালোবাসা জন্ম জন্ম ধরে থাকবে। এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে এটি হলো ফলরূপতা। এবং এটি মত পোষণ করেছেন ব্রহ্মকুমার নারদ। নারদ ঋষি তিনি এই মতটি বলছেন যে ভক্তি কোনো সাধনা নয়, জ্ঞানকে আশ্রয় করে থাকারও প্রয়োজন নেই, এবং সেটি হলো সাধ্য বস্তু, স্বয়ং ফল স্বরূপ। তাই নারদ এর মতে ভক্তি কোনো কর্মের, কোনো সাধনার ফল রূপে উৎপন্ন হয় না। তাহলে ভক্তিকে লাভ করতে গেলে কোনো কর্ম বা কোনো সাধনার প্রয়োজন নেই। তার মানে এই নয় যে আপনি কাল থেকে সাধনা ছেড়ে দেবেন, বলছে ও তাহলে তো ভক্তি আসবেই না। ভক্তি উৎপাদ্য নয়, ভক্তির অন্তরায়গুলোকে সরানো যায়। ভক্তি স্বয়ং প্রকাশিত হয়, ভক্তি অন্তরে রয়েছে, কিন্তু তার অন্তরায়গুলোকে, যেমন আলোক রয়েছে কিন্তু আলোককে আপনি প্রকাশ করতে পারেন না। আলোক স্বয়ং প্রকাশ, তার প্রকাশের অন্তরায়গুলোকে সরিয়ে দেওয়া। যেমন দর্পণে প্রতিবিম্ব দেখা যাবেই যাবে, কিন্তু তার অন্তরায়গুলোকে সরিয়ে দিলেই তখন কিন্তু সেটি দেখা যায়। ঠিক সেরকম ভাবে যে সূর্যের আলোক প্রত্যেকটি বস্তুর উপর পড়েছে, পাথরের উপরও পড়েছে, জলের উপর পড়েছে, আবার দর্পণের উপরও পড়েছে, কিন্তু প্রত্যেকটি বস্তুর প্রকাশশীলতা বা প্রকাশ ক্ষমতা এক নয় বলে আপনি তার প্রতিবিম্ব একরকম দেখতে পান না। যার অন্তরে এই প্রকাশ করার ক্ষমতা অতিরিক্ত হয়েছে, বেশি হয়েছে, সাত্ত্বিক প্রভাব যার অন্তরে অতিরিক্ত হয়েছে, সেখানেই আমরা তার প্রতিবিম্ব দেখতে পাবো। ঠিক সেরকম ভাবে স্বয়ং প্রকাশ জ্ঞান, স্বয়ং প্রকাশ ভক্তি অন্তরে রয়েছে। তাকে প্রকাশ করার যে অন্তরায়গুলো মলিন হয়ে রয়েছে, যেগুলো জাগতিক ভালোবাসার দ্বারা মলিন হয়ে রয়েছে, অন্তরের যে ভালোবাসাগুলো ঈশ্বরের প্রতি, কেন এই কথা বলা হচ্ছে যে সমস্ত ভালোবাসার উৎস কিন্তু একমাত্র ঈশ্বর। সমস্ত ভালোবাসা, জীবের যে ভালোবাসাগুলো আমরা জীবের প্রতি, বিষয়ের প্রতি ইত্যাদি পূর্বে আলোচনা করলাম, এই সমস্ত ভালোবাসার উৎস হলো একমাত্র ঈশ্বর। ঈশ্বরই হলেন প্রেম স্বরূপ বলা হয়, তিনি প্রেমের স্বরূপ।
ভালোবাসার স্বরূপ হচ্ছেন ঈশ্বর। স্বরূপ এবং ভালোবাসার তফাৎ কি? তফাৎ হলো একটি অর্জিত আর একটি স্বরূপ। যেমন কয়লার স্বরূপই হলো কালো। আপনি তার ভেতরে যেমনই পরিষ্কার করুন আর যাই করুন, সেটি তার কালো হচ্ছে স্বাভাবিক রং। ঠিক সেরকম কিন্তু কোনো একটি বস্তুর উপরে আপনি এটি রং লাগিয়ে দিলেন, আবার একটি রং লাগাতে পারেন, আবার একটি রং লাগাতে পারেন। এই রংটি হলো অর্জিত রং। তারপরে সেটি আবার অন্য রঙে রূপান্তরিত হয়ে যেতে পারে বা কখনো সেটি চলে যেতেও পারে। কিন্তু স্বরূপের ভিতরে তফাৎ হলো যেটি আর কোনোভাবেই তার পরিবর্তন ঘটবে না। সেই কারণের জন্যে যে স্বরূপ, ঈশ্বরের স্বরূপ মানে প্রেম, তাকে অর্জন করতে হয় না। ভালোবাসা তার অর্জিত সম্পদ নয়, সেটি তার স্বরূপ, সেটি তার চিরকাল রয়েছে। রাজগৃহ সময় হয়ে এসেছে। রাজগৃহ ভজনাদিষু তথৈব দৃষ্টত্বাৎ। সূত্র নম্বর 31, 31 নম্বর সূত্র। রাজগৃহ ভজনাদিষু তথৈব দৃষ্টত্বাৎ। রাজগৃহের এবং ভোজনাদির ব্যাপারে এইরূপই দেখা হয় বা দৃষ্ট হয়। রাজগৃহের এবং ভোজনাদি ব্যাপারে জ্ঞানেও এইরূপ দৃষ্ট হয়। কিরকম দৃষ্ট হয়? রাজগৃহ ভোজনাদিষু তথৈব দৃষ্টত্বাৎ। রাজগৃহের এবং ভোজনাদি ব্যাপারের জ্ঞানে কি দেখা যায় সেটি বলছেন। ন তেন রাজ পরিতোষ ক্ষুধা শান্তির বা। আপনি রাজবাড়িতে গিয়েছেন বা আপনি বেশ ভালো হোটেলের সামনে দিয়ে যাচ্ছেন, রেস্তোরাঁর সামনে দিয়ে যাচ্ছেন, ভালো ভালো গন্ধ পাচ্ছেন, বলছেন তাতে কি আপনার শান্তি হবে? হবে না। সে কথাটাই বলছেন এখানে। না তেন রাজ পরিতোষ ক্ষুধা শান্তির বা। রাজপ্রাসাদে বা ভোজ্য বস্তু সম্বন্ধীয় জ্ঞানের দ্বারা আপনার যেমন সম্পূর্ণ ক্ষুধা নিবৃত্তি বা রাজার সন্তোষ বিধান হয় না, ঠিক সেরকম অর্থাৎ জ্ঞান, ভক্তি এবং কর্মের সঙ্গে তুলনা করতে গিয়ে বলছেন এই ভক্তি ফল উৎপাদন করে। আমি কেবল শুনলাম ঈশ্বরীয় কথা, তাতে কিছু হয় না। যে এইটি লাভ করলে অর্থাৎ ভক্তি লাভ করলে ভক্তের অন্তর পরিপূর্ণ হয় এবং এই পরিপূর্ণতাকেই বোঝাতে এই দুটি উপমা ব্যবহার করা হয়েছে পরবর্তী সূত্রে অর্থাৎ 31 এবং 32 নম্বর সূত্রে। তাই বলা হলো রাজ পরিতোষাহা। আপনি কোনো একটি মানুষের সম্পর্কে জানেন না, আমি জানি অমুক বাবুকে আমি চিনি। আরে অমুক বাবুকে চিনলেই হলো না, আপনি কেবল শুধু তার নামটুকু জানেন। কিন্তু যখন আপনি তার সঙ্গে সম্পর্কিত হয়েছেন, আরো ভালো করে জানেন, তখনই কেবল আপনি তার সন্তোষ বিধান করতে পারেন। অনেকে ওই জন্য দেখবেন না ছবি তুলে, আরে আমি ওই মহারাজকে চিনি। আরে তাতে কি হলো? ক্ষত মহারাজকেই তো আপনি চেনেন, তাতে কি ওই মহারাজ আর আপনি এক হয়ে গেলেন? ভাবটা কি? এই ভাবটা এখানে বলেছেন যে ঈশ্বরকে আমি কেবল বই পড়ে জেনে নিলাম, তাতে হলো না। তখনই বলছেন জানা হলো যথার্থ রূপে। যখন আপনি খাবারের গন্ধ পেলেই আপনার শান্তি হয়, তা তো হয় না। খাবারটা আপনি খাবেন, বাহ হ্যাঁ সুন্দর একটা ভালো কিছু খেলাম, বাহ এই হলো। নাহলে আপনাকে বলা হলো, এটা ছবি দিয়ে দেখানো হলো, এই খান ওই খান, সুন্দর সুন্দর রসগোল্লা, এই বলছি না মশাই, এতে ঠিক হয় না। যেমন ধরুন আপনি এখন হয়েছে না, এখন তো সব ভার্চুয়াল, ছবিতে আপনার কাছে এক হাঁড়ি রসগোল্লা হাজির হয়ে গেল। আপনি রসগোল্লা যত ভারী দেখুন, হয়তো জিভে জল আসলেও আসতে পারে, কিন্তু বলছে না না এটা ঠিক হবে না, আমাকে একটু মিষ্টির দোকানে নিয়ে চলো, খানিকটা বড় বড় রাজভোগ দাও, এবারে আমি বুঝতে পারি। ঠিক সেই রকম ভাবে বলছেন যে রাজপ্রাসাদে রাজার সঙ্গে ভাব হলে, যথার্থ রূপে পরিচয় হলে,
যেমন সন্তোষ বিধান হয় যে না ঠিক এখন আমার রাজার সঙ্গে বেশ পরিচয় হয়েছে, আপনি হয়তো দূর থেকে দেখলেন ওই রাজা চলে গেল, তারপরে আপনি গিয়ে ওখানে বলছেন আরে রাজাকে আমি দেখে আসলাম, সেই রাজা কি তারপরে রাজার সঙ্গে আপনার কোনো পরিচয় নেই, কিছুই নেই, অথচ আপনি ভাবছেন এটা। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই এক্সাম্পল দুটো দিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে যে ভক্তি হলো সার, ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে, তাই জন্য দরকার ভক্তি। এবং সেই ভক্তি এমন একটি জিনিস যা অন্তরকে পরিপূর্ণ করে, এবং যখন সেই অন্তরকে পরিপূর্ণ করে তখন ওই রকম অবস্থাটি হয় না যে কেবল আমি কতগুলো জিনিস শুনলাম, তা নয়, ঈশ্বর সম্পর্কে আমি কতগুলো তথ্য সংগ্রহ করেছি, কিরকম না এই শাস্ত্রে ওই লেখা, ওই শাস্ত্রে সেই লেখা, ওই শাস্ত্রে সেই লেখা, এর দ্বারা কি আপনার কোনো লাভ হয়? কিচ্ছু লাভ হয় না। কতগুলো জিনিস কেবলমাত্র আপনি জানতে পারেন, এইটাকে কেবলমাত্র জানা বলা হচ্ছে না। যেমন নাকি উপমা দিয়ে বলছেন ভোজনাদিষু ব্যাপারে, ভোজনাদিষু মানে খাদ্যবস্তু সম্পর্কে আপনি শুনেছেন, ধরুন এখন নানা রকম সব মিষ্টান্ন, তারপরে পায়েস, এখন সব পিঠে, পুলি পিঠে, হেনা তেনা কত রকম রয়েছে না, ধরে নিন আপনি এগুলো সব শুনলেন, এগুলো শুনলে কি আপনার ভালো লাগবে? বলছে না, শুনলে ঠিক হয় না, এগুলোকে গ্রহণ করতে হয়। সেই কারণের জন্য এখানে বলছেন যে নারদ ঋষির মত এটি, কিন্তু তিনি এই জন্য বলছেন এটি হলো ফলরূপত্ব, এবং এই ভক্তির ভেতরে এমন একটি ফল রয়েছে যে যা মনুষ্য জীবনের উদ্দেশ্যই হলো ভক্তি লাভ। কেন না, এটি কেবলমাত্র শ্রবণ করলেই হবে না, এটিকে লাভ করতে হবে, এবং এই লাভ করলে কি হয় না, অন্তর পরিপূর্ণ হয়। সেই পরিপূর্ণতার দৃষ্টি থেকে এই দুটো এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, মানে দিয়ে বোঝানো হয়েছে যে ভোজ্য বস্তু সম্বন্ধীয় জ্ঞানের দ্বারাই যেমন অন্তরে তৃপ্ত হয় না, আপনি সেটি জানতে পারেন, জেনে আপনি অনেক থিসিস রেডি করতে পারেন। আজকাল তাই হয়, মানুষ ভাবছে যে আমি একটা ভক্তি শাস্ত্র লিখবো, বেশ ভালো, অনেক বই লিখছেন, লিখেই যাচ্ছেন, তিনি বইয়ের পর বই লিখে যাচ্ছেন, কিন্তু আসল জিনিসটি তার হচ্ছে না। সেই আসল জিনিসটির কথা এখানে বলা হচ্ছে যে এই দুটো এক্সাম্পলের অনেক গভীরতা রয়েছে। আপনি ভক্তি নিয়ে অনেক শাস্ত্র রচনা করতে পারেন, বিভিন্ন শাস্ত্র নিয়ে তার আপনি তুলনামূলক আলোচনা করতে পারেন, আপনি পিএইচডিও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, পিএইচডি পাওয়া খুবই সহজ ব্যাপার, পেয়ে যাবেন, কিন্তু আসল যে জিনিস ভক্তি সেটি কিন্তু আপনি লাভ করতে পারবেন না, এটি দিয়ে বলছেন। এবং এই কথা বলে বলছেন যত সময় পর্যন্ত অন্তরে ভক্তি আপনি লাভ করতে না পারেন, এই কথাগুলোর কোনো তাৎপর্য নেই। এবং ভক্তি হচ্ছে এমন একটি জিনিস যা লাভ করলে এগুলো সব তুচ্ছ হয়ে যায়। যেমন খাবারের নাম শুনলে আপনার ক্ষুধা নিবৃত্তি হয় না, অন্তর তৃপ্ত হয় না, বা রাজা পরিতোষ অর্থাৎ রাজার প্রতি সন্তুষ্ট হওয়া, রাজা সন্তুষ্ট হলেন, এটি যেমন কেবলমাত্র তার নাম শুনলেই হয় না, বা সেলফি তুললেও হয় না। আমি কোনো মানুষের সঙ্গে একটি সেলফি তুললাম, বিরাট পরিচয় হয়েছে বললাম, তাতে অহংকার খানিকটা প্রকাশ হতে পারে, তার সঙ্গে পরিচয় হয়েছে বলে অপরের কাছে একটু বলতেও পারি, অপরে আমাকে একটা বিরাট মানুষ ভাবলেও ভাবতে পারে, কিন্তু আসলে তার সঙ্গে যে আমার কোনো যোগাযোগ নেই, যত সময় পর্যন্ত না সেটি হয়, সেটি যেমন হয় না। আশা করি তাহলে আজকের আলোচনাগুলো আমরা নতুন যে সূত্রগুলো আজকে পড়লাম খুব সংক্ষেপে যদি দেখে নিই, 27 নম্বর আগেই পড়েছিলাম, আজকে পড়লাম 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31, 32 নম্বর। তস্যা জ্ঞানমেব সাধনমিত্যেকে অনন্যাশ্রয়ত্বমিত্য ইতি অন্যে স্বয়ং ফলরূপতা ইতি ব্রহ্মকুমার। তারপরে বলছেন রাজগৃহ ভোজনাদিষু তথৈব দৃষ্টত্বাৎ না তেন রাজ পরিতোষ স্কুধা শান্তির ওয়া। আজকে এখানেই আমরা রাখছি। এর পরবর্তী অংশে যে প্রেমা ভক্তির সাধন এবং সঙ্গ মাহাত্ম্য, সৎসঙ্গের যে মাহাত্ম্য,
কিভাবে সেটি লাভ করা যায়, সৎসঙ্গ ইত্যাদি কাকে বলে এবং অসৎসঙ্গ কিভাবে ত্যাগ করা যায়, মায়া মুক্তির পথ, অভিমান, কর্মত্যাগ, ভক্তির লক্ষণ, পরপর এই সমস্তগুলো আলোচনা করা হয়েছে, আমরা আলোচনা করব। আমরা আজকের অনুধ্যান এখানে শেষ করছি, ফিরে আসছি অভ্যাসে। যে যেখান থেকে অভ্যাস শুরু করছেন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে, সবাইকে আমাদের এই অভ্যাস পর্বে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা শুরু করি অভ্যাস। প্রথমেই আমরা সহজ প্রাণায়াম অভ্যাস করি এবং তারপর অন্যান্য দিনের মতো আজকেও মেডিটেশনে যাব। আসুন আমরা শুরু করি প্রাণায়াম। মেরুদণ্ড সোজা রেখে বসি। প্রাণায়াম করার সময় পূর্ণ মনোযোগ রাখুন শ্বাসের দিকে, চোখ বন্ধ রাখুন, ধীরে ধীরে শ্বাস ধীরে ধীরে নেওয়া এবং ছাড়া, এবং সম্পূর্ণ মনোযোগ শ্বাসের দিকে। আমরা প্রথম সহজ প্রাণায়ামে প্রথম প্রাণায়ামটি শুরু করছি। ডান দিকে বুড়ো আঙুল রেখে বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ছাড়ব। নাড়ি শোধন প্রাণায়াম। শ্বাস ধীরে ধীরে বাম দিক থেকে একটু ধাক্কা দিতে দিতে ছাড়ব। বাম দিকে 10 বার হলে ডান দিকে 10 বার করুন। আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে অভ্যাস করেন, আজকেও তারা অভ্যাস করছেন। সহজ প্রাণায়ামের প্রথম প্রাণায়াম। বাম দিকে 10 বার হলে ডান দিকে 10 বার করুন। হয়েছে? রিল্যাক্স।